ओम पुष्पे पुष्पे शु पुष्पे पुष्प संभव पुष्प चायवग्रहण ओम फट स्वाहा ओम गंगे च जमुने चैव गोदावरी नर्मदा जलेस्मिन् सन्निधिं कुर्मं यदि संगति एकं धर्म मोहन शिव संकल्प ओम एकादंत महाकायं लंबोदरं गजाननं विघ्ननाशकारं हे संकल्पितार्थस्य सिद्धिरस्तु ओम अयमनं भाय भवतु भग्न प्राणितस्मि दिवाकरं ओम नमः शिवाय चरणाय नमः दाय च जगद्दिदाय श्री कृष्णाय गोविंदाय नमो नमः। হ্যাঁ একটু জল নেবেন আর কে দেবেন দুজনেই দেবেন। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান বলুন নমো জয় জয় দেবী চরাচর স্বরে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ভাই বলো না কারো এই ছলো না। আচ্ছা খিচুড়ি খিচুড়ি আবার বাড়ির পাশেও খিচুড়ি হবে ভাই। বাড়ির পাশে দেখালাম না তোমাদের ভাই বোনেরা পুজো করছে, তো ওখানেও খিচুড়ি হবে ভাই। তো এই ভিডিওটা আমি কাউকে কিছু শেখানোর জন্য বা কোনো জ্ঞান দেওয়ার জন্য বানাচ্ছি না, ঠিক আছে? ইটস জাস্ট আ ব্রো টু ব্রো টক, ঠিক আছে ভাই? দেয়ার আর টাইমস যখন তুমি স্ট্রেস ফিল করবে, যখন তুমি লেফট আউট ফিল করবে, বা যখন তুমি ফিল করবে কি আমার কিছু ভাল লাগছে না, আমার মাইন্ড কাজ করছে না, লিটারালি লেজিট বা কথা বলছি, জাস্ট গো ফর আ ওয়াক, জাস্ট গো ফর আ ওয়াক। কোথাও যেতে পারো তুমি, নিজের ছাদে যেতে পারো, নিয়ে ছাদে যেও না, বাইরে যাও, নিজের বাড়ি থেকে বাইরে কোথাও ওয়াক করতে যাও, ঠিক আছে? 1 ঘন্টার জন্য, 30 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, হোয়াট এভার। তুমি ওয়াকটাকে নিজে নিজে এক্সটেন্ড করে নেবে তোমার মেন্টাল কন্ডিশনের অ্যাকর্ডিং। যখন তুমি বেশি মানে লস্ট ফিল করবে, বেশি ফাকড আপ ফিল করবে না মেন্টালি, তোমার ওয়াক ডিউরেশন অটোমেটিক বেড়ে যাবে, বুঝতে পারলে? তো জাস্ট গো ফর আ ওয়াক, এটা অনেক কিছু ফিক্স করে ভাই, ঠিক আছে? বিকজ কাউকে যদি তুমি নিজের মেন্টাল স্টেট শেয়ার করো না, আজ না তো কালো তোমার উপর হাসবে, ঠিক আছে? বাট তুমি যদি একটা ওয়াক করতে যাও বা নর্মালি বাইরে বেরিয়ে যাও, নিজের সাথে কথা বলো না, তুমি অনেক কিছু জানতে পারবে যেটা তারাও তোমার ব্যাপারে জানে না, আর তারাও তোমাকে শেয়ার করতে পারবে না, তারাও তোমার ব্যাপারে অবজার্ভ করতে পারবে না, যেটা তুমি অবজার্ভ করতে পারবে নিজের ব্যাপারে, বুঝতে পারলে? আর কিছুই না, এইসব থট ভাই ওয়াকিং আর ওয়ার্কআউটের সময় আসে ভাই। ভাই লিটারালি ভাই, এই আমি জিম জয়েন করেছিলাম না ভাই, যে কনফিডেন্ট হব, ঠিক আছে? একটা সময় ছিল আমি আন্ডার কনফিডেন্ট ছিলাম, আমি জিম জয়েন করেছিলাম যে কনফিডেন্ট হব, মানে একটা এক্সট্রোভার্ট হব। এক্সট্রোভার্ট তো আমি আগেই হয়ে গেছি, বাট তারপরেও আমাকে কারোর সাথে মিশতে ভালো লাগে না, আমাকে আরও আইসোলেটেড থাকতে ইচ্ছা করে। তো জিম উল্টে আমাকে আরও আইসোলেটেড করে দিয়েছে, ঠিক আছে? বিকজ আমি জানি এটার ভ্যালিউ কী আছে ভাই। আই ডোন্ট নো ওয়াই অ্যান্ড হাউ, বাট ইটিং দিস বিকেম এ কমপ্লিট অবসেশন টু মি, ঠিক আছে? দই খাওয়া আমার অবসেশন হয়ে গেছে ভাই এখন। আর টাইম দেখিয়ে দিই, কটা বাজে? 11টা বেজে গেল, বুঝতেও পারলাম না, ঠিক আছে? আর 1 সেকেন্ড দাঁড়াও, আমি স্টেপ দেখাই কত স্টেপ হয়েছে আমার। 8000 স্টেপ হয়ে গেছে। এবার বিকেলের মধ্যে আমি আর 4000 করে নেবো, তো 15000 স্টেপ আমার এমনি হয়ে যাবে, ঠিক আছে? 4-5 হাজার করবো, 15000 স্টেপ ইনা পাওয়ার জন্য। তো এই মিলটা, এটা কি, এটাকে সরাও, এই মিলটা খাওয়ার জন্য ভাই, ঠিক আছে? আমি আজকে এগ স্যাক্রিফাইস করেছি, মানে ডিম ডায়েট থেকে বার করেছি, চিকেন একটু বেশি করে অ্যাড করেছি, এবং বয়েল চিকেন একটু বেশি করে চিবাতে হবে ভাই। এমনিতে আমার অবস্থা খারাপ হয়ে যায় খেতে খেতে, বাট আরও খেতে হবে আজকে। আর এই মিলটা আজকে খাবো, ঠিক আছে ভাই? দই আর মুড়িটা আমি যে কতদিন পর খাচ্ছি না, তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা আমার ভাই ফেভারিট মানে কম্বিনেশন এখন, ঠিক আছে? দই আর মুড়ি ভাই, কোনোদিন ট্রাই করে দেখো তোমরা। যেসব ছেলেরা সব কিছু খাচ্ছ, পরোটা খাচ্ছ না, তাদের জন্য এসব কোনো ব্যাপার না, বাট যারা ডায়েটে থাকো না, ক্লিন ডায়েটে, তারা ট্রাই করে দেখো ভাই, ঠিক আছে? ফাটাফাটি কম্বিনেশন, ব্রেকফাস্টের জন্য ভালো। এর সাথে একটা প্রোটিন অপশন অ্যাড করে নেবে। আমার চিকেন বয়েল হচ্ছে, আমি চিকেন অ্যাড করে নেবো এর সাথে কিছুক্ষণ পরে। একটা সিচুয়েশন ভাই, আমি এখানে চিকেন বয়েল করছি, ঠিক আছে? এখানেও চিকেন বয়েল করে রাখা আছে যে আমি খাবো। আর এদিকে দেখো মায়ের ভোগের খিচুড়ি ভাই, উফ গন্ধটা, তার সাথে দেখো বৌদি, এখানেও আছে বৌদি। সিচুয়েশন দেখো, প্রেপ চলছে, ঠিক আছে? বাড়ির বাইরেই লোকে খিচুড়ি খাচ্ছে, লোকে কি ভাই, সব ভাই বোনেরা আছে খিচুড়ি খাচ্ছে, ঠিক আছে? স্টোরেজ ফুল হয়ে গেল ভাই, যেটা বলছিলাম, আমার গ্যারেজেই ভাই দেখো ক্লিপ লাগিয়েছি, গ্যারেজেই ভাই, মানে একটা বড়, মানে কি বলে ভাই, বিহাইতে ওটাকে পারাত বলে, ঠিক আছে? ওটা ভর্তি রাখা আছে খিচুড়ি ভাই, লিটারালি বলছি আমি, এইটুকানি খিচুড়ি মুখে লাগাইনি, বুঝতে পারলে? 10-15 দিন বেশি হয়ে গেল, 10-12 দিন হয়ে গেল ভাই। আমি ভাই মুখে
একটুকু ঘি তেল কিছুই লাগাই না। তেল তো আমি কত বছর আগে ছেড়েছি, ঘিও ইউজ করিনি ভাই, ঠিক আছে। ঘি ভাই পুরো রাখা আছে, দেখো এসব আমি খাই, আমার বাড়িতে বেশি কেউ ঘি ইউজ করে না। এখানে রাখা আছে, এখানে রাখা আছে ভাই, এসব ডাব্বা আমি খুলিও নি 12-13 দিন ভাই। খালি বয়েল পটেটো, বয়েল চিকেন আর একটু মাঝে মাঝে পফ রাইস, মানে মুড়ি আর দইটা এনে রেখে দিয়েছি, দেখো এটাই চলছে ভাই, ঠিক আছে। এটা ডাইজেশনের জন্য এটাই চলছে ভাই, আর কিছুই না ভাই, ঠিক আছে। এই প্রেপে না ভাই আমি নিজের 1000% দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার এক ফোঁটা স্ট্রেস নেই, তুমি আমাকে দেখছো, আমার কোনো স্ট্রেস নেই প্রেপে ভাই। আমি শুরু থেকে এত ফোকাস আছি না এই জিনিসটা, এত প্রপারলি প্ল্যানটাকে মানে প্রোটোকলগুলোকে সাজিয়েছি না নিজের প্রেপে, কোনো সমস্যাই নেই ভাই। এবার আমি ভাবছি যে কবে আমার শো ডে আসবে আর আমি কবে স্টেজে চাপবো ভাই। তো এত কনফিডেন্ট তুমি শুধু তখনই থাকতে পারবে না যখন তোমার কাছে নলেজ আছে আর তুমি প্রপার প্ল্যানিংয়ের সাথে চলছো, ঠিক আছে। আমি প্ল্যানিংয়ে মানে আমি টাইমের হেড চলছি, মানে টাইমের আগে চলছি, বুঝতে পারলে। আমার কন্ডিশনিং আমি টাইমের আগে রেখেছি, বুঝতে পারলে। তো মজা আসবে শোরের দিন, আমি তো পুরোপুরি এক্সাইটেড আছি। কখন শো আসবে ভাই, কখন শো ডেটা আসবে, আর আমি কখন স্টেজে নামবো আর খাপাবো, ব্যাস আর কিছুই না ভাই। এটাই করছি আর এটাই ভিজুয়ালাইজ করছি আর মস্তি বাস এনজয় করছি ভাই। প্রেপে মানুষ কাঁদে, স্যাক্রিফাইস হয়, এর সাথে ঝামেলা করে, মানে রুড হয়ে যায়, অ্যারোগেন্ট হয়ে যায়, তারপরে রাগ হয় মানুষকে। 90% লোককে তো আমি এটাই দেখেছি প্রেপে যে রেগে যায় ভাই লোকে, ঠিক আছে, ফার্স্ট্রেটেড থাকে। আমাকে দেখো হাসছি খেলছি, বিকজ আমি জানি যে কিরমভাবে এইসবকে ট্যাকেল করতে হবে ভাই। এত দিনের এক্সপিরিয়েন্স আছে, এতগুলো ক্লায়েন্টকে ট্রান্সফর্ম করার পর এক্সপিরিয়েন্স তো আসবে, এমনি এমনি কোচ না। তো চলো এবার এটাকে নামিয়ে যাবো, ছাদে কার্ডিও করতে যাই। একে দেখো ভাই, ঠিক আছে, এই সারাদিন কোথায় কোথায় ঘুরবে, আর আমি যখন কার্ডিও করবো তখন মালটা আমার পায়ের কাছে এসে খালি ঘষা খাবে, ঠিক আছে, আমাকে হাঁটতে দেবে না। তো ভাই আমি এখন ছাদে কার্ডিও করছিলাম, ঠিক আছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, সাউন্ড শুনতে পাচ্ছ পিছনে ওখানে, ঠিক আছে। আমার বাড়ির পাশে সবাই পুজো করেছে, পাড়ার ভাই বোনেরা, তো ওখানে এখন কম্পিটিশান হচ্ছে, ঠিক আছে। তো সবাই ওখানে আন্টিরা পার্টিসিপেট করেছে, আমার মাও গেছে। কার্ডিও তো আমি মিস করলে হবে না, এখন আমার কার্ডিও করতে হবে, ঠিক আছে, বিকজ আমার কাছে টাইম কম আছে আর স্টেপস আমাকে অনেক হাঁটতে হবে। তো আমি ছাদ থেকে যত পারবো তোমাদের ক্যাপচার করে দেখাবো যে ওখানে কী খেলা হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। খুবই মানে ভালো খেলা করিয়েছে ওরা, অনেকগুলো খেলা করিয়েছে, সব তোমার সাথে শেয়ার করবো, চলো।